বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের পৃথিবী একদিন ধ্বংস হবে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে পৃথিবী ধ্বংস হবে যেভাবে। বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অজানা অনেক তথ্যই আজ আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন। পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনে বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতোমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। তিনি সবসময় সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সবকিছু। থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। সূরা কাসাস ৮৮। পৃথিবীর ধ্বংসের সময় ঘন কালো অন্ধকার সবকিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে এবং ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দিবে। সেই সময়টাই মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বললেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা কারিয়া ৪। পঙ্গপাল যেমন এদিক ওদিক ছুটতে থাকে, মানুষের অবস্থা ঠিক তেমনই হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। এক সময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদ আপদে পরস্পর জড়িয়ে থাকায় প্রাণীকুলের স্বভাব। তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বর্ণিত হয়েছে, তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। সূরা তাকরির ৪। পৃথিবীর সঙ্গে ধ্বংস হয়ে খুঁটিবিহীন ৭ আসমান। আল্লাহ বললেন, সেদিন আকাশকে আমি গুটিয়ে নিব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। সূরা হজ আয়াত ১০৪। পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশের অবস্থাও হবে তাই। কোরআনের ভাষ্য, যখন আকাশের আবরণ অপসারিত হবে। সূরা তাকরির আয়াত ১১। আরেক আয়াতে আল্লাহ বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সূরা রহমান আয়াত ৩৭। সূরা মাআরিজে বলা হয়েছে, সেই দিন আকাশ হবে গলিত তামার মতো। সূরা মাআরিজ আয়াত ৮। পাহাড় পর্বত জমিনের প্রেক স্বরূপ। বিশাল এই পৃথিবী এতে স্থির রয়েছে, নড়াচড়া করতে পারে না। এত বিশাল আকার পাহাড় পর্বত সেই সময় হয়ে যাবে ধুনিত পশমের মতো। আল্লাহ বলেন, পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো। সূরা কারিয়া আয়াত ৫। টপ অব দ্য ওয়ার্ল্ড এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, দুবাইয়ের আইকন বুর্জ আল খলিফা, যার উচ্চতা ২৭১৭ ফুট। এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান। বিশ্বজগতের বৈচিত্র্য, চন্দ্র, সূর্য ও নক্ষত্ররাজির আলো, যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়, সেই আলোও সেই দিন মলিন হয়ে যাবে। এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড়। সেই নক্ষত্রের আলোও সেদিন নিষ্প্রাণ হয়ে যাবে। কোরআনে এসেছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। সূরা তাকরির আয়াত ১ থেকে ২। সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সবগুলো অবস্থাই হবে অনেক ভয়ঙ্কর। সূরা ইনফিতারের ২ নম্বর আয়াতে তারকারাজির আসমান থেকে খসে খসে পড়ার কথাও বলা হয়েছে। এত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময়, এটাও মুক্তি পাবে না এর ধ্বংসলীলা থেকে। আল্লাহ বলেন,
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। সূরা তাকরির আয়াত 6। সমুদ্রের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সূর্য, চন্দ্র এই সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। অতঃপর এর উপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্রে আগুনে উত্তাল হয়ে উঠবে। অতএব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কোরআনে বলা হয়েছে কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণিককালের ব্যাপার মাত্র। নিশ্চয় আল্লাহর সব কিছুর উপর শক্তিমান। সূরা নাহল আয়াত ৭৭। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।